বিশিষ্ট সাময়িক চিকিৎসা ও অভিজ্ঞতা অর্থোপেডিক সার্জন ব্রিগেডিয়ার বরুণ দত্ত একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন আয়োজন করেন, যেখানে আংশিক হাঁটু প্রতিস্থাপনের সার্জারি সম্পর্কে সচেতনতা বাড়ানোর উপরে জোর দেন। এই সেশনের উদ্দেশ্য ছিল রোগী এবং স্বাস্থ্যকর্মীদের ইউকেআরের সুফল, আধুনিক অগ্রগতি এবং অপ্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে শিক্ষিত করা। ব্রিগেডিয়ার ডাক্তার দত্ত জানান যে ইউকেআর সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপনের তুলনায় একটি কম আক্রমণাত্মক বিষয়, যা বিশেষ করে তাদের জন্য উপযোগী যাদের হাঁটু শুধুমাত্র নির্দিষ্ট অঞ্চলে আর্থ্রাইটিস রয়েছে। তিনি বলেন, আংশিক হাঁটু প্রতিস্থাপন সার্জারি অনেক সুবিধা প্রদান করে, যেখানে দ্রুত আরোগ্য লাভ, স্বাস্থ্যবান হাঁটুর অংশ সংরক্ষণ এবং অস্ত্রোপচারের পর আরও স্বাভাবিক হাঁটার গতি বজায় রাখা। আমাদের লক্ষ্য হল রোগীদের যথাযথ তথ্য প্রদান করে তাদের শিক্ষার বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সহায়তা করে। বর্তমানে তিনি নারায়ণন হাসপাতাল, আর.এন. টেগোর হাসপাতাল, মুকুন্দপুরে একজন সিনিয়র অর্থোপেডিক সার্জন হিসেবে যুক্ত রয়েছেন। ইউকেআরের মাধ্যমে হাঁটু শুধুমাত্র ক্ষতিগ্রস্ত অংশ প্রতিস্থাপন হয়, যার ফলে কাটাছেঁড়া কম এবং সুস্থ টিস্যু রক্ষা করা সম্ভব। সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপনের তুলনায় ইউকেআর সার্জারির পর রোগী সাধারণত কম সময়ে হাসপাতাল ছাড়তে পারেন এবং দ্রুত দৈনন্দিন জীবনে ফিরে যেতে পারেন। হাঁটুর অক্ষত অংশ সংরক্ষণের জন্য হাঁটুর স্বাভাবিক গতি ও কর্মক্ষমতা অনেক ভালো থাকে। গবেষণায় দেখা গেছে, কম হাসপাতালে থাকার সময় এবং দ্রুত পুনরুদ্ধারের কারণে দীর্ঘমেয়াদী ইউকেআর বেশি অর্থনৈতিক হতে পারে। ব্রিগেডিয়ার ডাক্তার দত্ত ইউকেআর সার্জারি টেকসই এবং সাফল্য হার সম্পর্কে কথা বলেন। তিনি জানান, সঠিক রোগ নির্বাচন এবং দক্ষ সার্জারির মাধ্যমে ফলাফল অত্যন্ত ইতিবাচক হতে পারে। আসুন আমরা তার কিছু অংশ দেখে নেই। রিটায়ার্ড আমি আর্মি অর্থোপেডিক সার্জন ছিলাম। 33 বছর চাকরি করে হিমাচল রিটায়ারমেন্ট নিয়েছি। নি রিপ্লেসমেন্ট যখন আমরা বলি, নি রিপ্লেসমেন্ট যে ইন্ডিকেশন, মানে কোন ক্ষেত্রে নি রিপ্লেসমেন্টটা করা উচিত, এটা হলো মেনলি হলো পেনফুল নি। হাঁটু ব্যথা কেন হয়? হাঁটু ব্যথার মেন রিজন হলো প্রাইমারি অস্টিওআর্থ্রাইটিস, যেটা একটা এজিং প্রসেস, হচ্ছে উইয়ার অ্যান্ড টিয়ার প্রসেস। হাঁটুটা একটা মেশিনের পার্টের মতো, একটা মেশিনের পার্ট যেটা এতদিন ধরে চলছে, সেটা কোনো না কোনো সময় ক্ষয়ে যাবে। যখন হাঁটুটা ক্ষয়ে যায়, নর্মাল কার্টিলেজটা ওয়ের আউট হয়ে বোনটা এক্সপোজ হয়ে যায়, তখন ব্যথাটা শুরু হয়, মানে তখন রিপ্লেসমেন্টের অঙ্গে আছে। তার আগে রিপ্লেসমেন্টকে প্রিভেন্ট করার জন্য আমাদের বেসিক্যালি হাঁটুটাকে ফ্লেক্সিবল রাখা উচিত, হাঁটুর অ্যালাইনমেন্টটা মেনটেন করা উচিত। আর যখন ব্যথা শুরু হয়, তখন কোনো অর্থোপেডিক সার্জনকে দেখিয়ে ইনিশিয়াল ট্রিটমেন্টটা উইথ ফিজিওথেরাপি, উইথ মেডিসিনস, উইথ এক্সারসাইজেস করা উচিত। অনেক সময় হাঁটুর যে ব্যথাটা হয়, সেটা প্রাইমারি অস্টিওআর্থ্রাইটিস না, সেটা হয় কোনো ইনফেকশন, কোনো ইনফ্লেমেশন, যেটা বাত রিউমেটয়েড আর্থ্রাইটিস, সেটার উপরে আমাদের কন্ট্রোল নেই। ওর কজটা কী সেটাও আমরা এখন ভালো করে জানি না, বাট অনেক মেডিসিন বেরিয়ে গেছে যেটাতে রিউমেটয়েড আর্থ্রাইটিসকে অনেক আর্লি কন্ট্রোল করা যায়। রিউমেটয়েড আর্থ্রাইটিস যদি বাই চান্স কন্ট্রোল না হয় আর হাঁটুটাকে এফেক্ট করে, তখন আমাদের মানে ওই রিপ্লেসমেন্ট স্টেজে আসলে তো রিপ্লেসমেন্ট ছাড়া কোনো অপশান নেই। কেন, পুরো নিটা যখন ওয়্যার আউট হয়ে যায়, তখন রিপ্লেসমেন্টই একটা জিনিস যেটাকে পেশেন্টকে পুরো পেন রিলিফ দেবে। আচ্ছা, একটা রিপ্লেসমেন্ট করা জিনিস আর একটা অ্যাকচুয়াল জিনিসের মধ্যে তো অনেকটা ডিফারেন্স হয়। তো রিপ্লেসমেন্ট করার পর কতটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে এটা একটা রিপ্লেসমেন্ট করার পরে রিপ্লেসমেন্টে কী করা হয় হলো, যেটা ডিজিজড বোন, যেটা এফেক্টেড বোন, যেটা বোন আউট বোন, সেটাকে বার করে দিয়ে মেটাল দিয়ে রিপ্লেস করা হয়। আর দুটো মেটাল পার্টের মাঝে একটা প্লাস্টিক পলিইথিলিন লাগানো হয়, যেটা একরকমের একটা শক অবজর্ভার কি একটা মোবাইল পার্টের মতন কাজ করে।
কোনো আর্টিফিশিয়াল লিগামেন্টই কোনো দিন নর্মাল পুরো ফিল দেবে না। পেনটা ঠিক হয়ে যাবে, কেন পেনটা তো এক্সপোজ বোনের জন্য, সেই পেনটা ঠিক হয়ে যাবে, কিন্তু পুরো অ্যাক্টিভিটিতে আসা একটু মুশকিল। একটু অনেক সময় রেসিডুয়াল পেন থাকে, ওভার 5-10% লোকে একটু রেসিডুয়াল রেস্ট্রিকশন অফ মুভমেন্ট থাকে। আর আমরা বলি কি ডিপ স্কোয়াটস, মানে পুরো ফুল মুভমেন্ট করে নিচে বসা হয়, শুড নট বি ডান, বিকজ ওটাতে নিটা আর্টিফিশিয়াল নিটা তাড়াতাড়ি গিয়ার আউট করে দেয়। সেই জন্য আজকাল এটা অ্যাডভাইস করা হয় কি আর্লি স্টেজে যখন হাফ নিটাই খালি এফেক্টেড থাকে, একটা পার্টি এফেক্টেড, তখন যদি পার্শিয়াল নি করা হয় তো সেটাতে লিগামেন্টসটা ইন্ট্যাক্ট রাখা হয়, নর্মাল বোনটাকে ইন্ট্যাক্ট রাখা হয়, যে নর্মাল কম্পার্টমেন্টটা এফেক্টেড না। সেক্ষেত্রে পেশেন্টস আর অ্যালাউড টু এভরিথিং। ওরা নিচে বসতে পারবে, ওরা একটু খেলাধুলাও করতে পারবে, জাম্পিংটা করা মানে বেশিরভাগ সময় সব কিছু অ্যাক্টিভিটিস করতে পারবে। এগুলোর হওয়ার কারণটা কি? এটা কি কোনো হরমোনাল প্রবলেম বা এগুলো কি অন্য কোনো কারণে এই প্রবলেমগুলো দেখা দিতে পারে? ক্যালসিয়াম মেনলি 4-5টা যে রিজন আছে। একটা তো যেমন প্রাইমারি অস্টিওআর্থ্রাইটিস, যেটা নর্মাল বিয়ার অ্যান্ড টিয়ার হ্যাপেন্স উইথ এজ। একটা হলো পোস্ট ট্রমাটিক, যেমন কোনো ফ্র্যাকচার হয়ে গেল। তবে আপনি যদি একটা ইমাজিন করেন একটা কোনো প্লেট কি কাপ ভেঙে গেল, ওটা যদি আমরা আটকাই যে ফেভিকল, ওটা সবসময় একটা রাফ সারফেস থেকে যায়। সেমনি যদি একটা ফ্র্যাকচার হলো নিয়ের থ্রু, তাহলে সবসময় রাফ থেকে যাবে। সেই কন্ডিশনে সেই ক্ষেত্রে একটু আর্থ্রাইটিসটা সেট হওয়ার চান্স থাকে। ইনফেকশন কোনো হলো, সেপ্টিক আর্থ্রাইটিস হলো, তার মানে একটা সেকেন্ডারি সিকুয়েলে হলো নি আর্থ্রাইটিস, নাহলে যেমন ইনফ্লেমেটরি কন্ডিশনস, রিউমেটয়েড আর্থ্রাইটিস, সেটাতে নিটাকে এফেক্ট করে আর নিটা ওয়ের আউট হয়ে যায়, তখন নি রিপ্লেসমেন্টের দরকার পড়তে পারে। I like to say is that do not neglect your knee pain. Whenever you have knee pain, seek a medical advice. Let your orthopedic surgeon assess your knee and do whatever to give you a pain-free life, fully flexible knee, and keep you pain-free and active. Nowadays, if you feel that the knee pain is limiting your activities, not allowing you to do activities which otherwise you would have done, then we have options. In early stages, we can replace only half of the knee, leaving your normal part and movements intact, which will give you a pain-free knee and a fully functional knee, and you would be able to do all kinds of recreational activities and enjoy life. सर क्या क्या सिम्टम्स दिखते हैं पेशेंट में, और कैसे उन लोगों को ठीक करने के लिए ये सर्जरी कितना कारगर है, इस बारे में हमें थोड़ा यहाँ तक नी रिप्लेसमेंट का सवाल है। नी रिप्लेसमेंट जो सक्सेसफुल सर्जरीज हैं उनमें से एक है। नी रिप्लेसमेंट एक पेशेंट की क्वालिटी ऑफ लाइफ को पूरा चेंज कर देता है। जो एक पेशेंट मतलब थोड़ा बैटलिंग के साथ लपड़ाता हुआ चलता है, चल नहीं पाता है, अपनी एक्टिविटी नहीं कर पाता है, वो रिप्लेसमेंट के बाद बहुत कुछ कर सकता है। जहाँ तक दर्द का सवाल है, नी रिप्लेसमेंट के बाद करीब 85 से 95%, दैट मीन्स 85 to 95% पेन रिलीफ हो जाता है। हाफ नी रिप्लेसमेंट की बात करें, हाफ नी रिप्लेसमेंट अपार्ट फ्रॉम द पेन रिलीफ, the biggest advantage is it gives you almost full freedom to do everything and full functional knee. घुटने का दर्द है जो एक्टिविटी रिलेटेड होता है, जो मूवमेंट रिलेटेड होता है, इसके लिए अर्ली स्टेज में हाफ नी रिप्लेसमेंट एक बहुत अच्छी सर्जरी है। वर्ल्ड वाइड इट्स शोन वेरी गुड रिजल्ट्स एंड वी शुड कंसिडर इट इन अर्ली स्टेजेस। सर कितने दिनों बाद पेशेंट घर जा सकते हैं? हाफ नी रिप्लेसमेंट का जो कट होता है वो बहुत छोटा होता है, उसमें कोई मसल कटिंग नहीं होती है। तो नॉर्मली पेशेंट को पेन बहुत कम होता है, ब्लड लॉस नहीं होता है। नॉर्मली अगर सर्जरी सुबह सुबह की जाए तो उसी दिन शाम को या अगले दिन तो 100% चाहिए सकते हैं। सर आपका नाम? मेरा नाम ब्रिगेडियर वरुण दत्ता, रिटायर्ड फ्रॉम